হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ আজ আমি আমার ক্যানভাস আর রং পেন্সিল নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি। কারণ সামনেই তো আমাদের সবার প্রিয় রঙের উৎসব হোলি। তাই ভাবলাম দোলের আগে রাধা কৃষ্ণের একটা দারুণ সুন্দর ছবি আঁকা যাক। কিন্তু বন্ধুরা, ছবিটা এত ডিটেলড আর বড় যে একদিনে পুরোটা আঁকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটু চালাকি করে এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আজকের পার্ট 1-এ আমি শুধু আমাদের সবার প্রিয় ননিচোরা কৃষ্ণ ঠাকুরকে আঁকব। চলো আমার সাথে তোমরাও খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। এখন আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে কৃষ্ণের মুখের আউটলাইনটা করছি। জানো তো, ঠাকুরের মুখ আঁকার সময় চোখ আর ঠোঁটটা খুব সাবধানে আঁকতে হয়। একটু এদিক ওদিক হলেই কিন্তু মুখের এক্সপ্রেশনটা একদম বদলে যাবে। আমি প্রথমে খুব হালকা করে পেন্সিল চালাচ্ছি, যাতে ভুল হলে রাবার দিয়ে মুছতে সুবিধে হয়। তোমরা যারা আমার মতো ড্রয়িং করতে ভালোবাসো, তারা নিশ্চয়ই জানো স্কেচিংয়ের সময় কতটা ধৈর্য রাখতে হয়। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে রং করতে ভালোবাসো আর কে কে শুধু পেন্সিল স্কেচ করতে পছন্দ করো? আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। মুখের শেপটা মোটামুটি চলে এসেছে। এবার মাথার সুন্দর মুকুটটা আর গলার গয়নাগুলো ডিজাইন করছি। কৃষ্ণের মুকুট মানেই তো একটা সুন্দর ময়ূরের পালক থাকবে, তাই না? পালকটা কিন্তু আমার খুব ভালো লাগে। স্কেচ করা প্রায় শেষের দিকে। আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে তোমাদের একটুও বোরিং না লাগে। দেখো, আমি একটা রাবার দিয়ে চারপাশের একটু এক্সট্রা পেন্সিলের দাগগুলো মুছে খাতাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরই আসল মজা শুরু হবে রং করা। ব্যাস, আমাদের পেন্সিল স্কেচ একদম রেডি। এবার কালার করার পালা। বলো তো আমাদের গোপালের রং কি? একদম ঠিক ধরেছ, সুন্দর একটা নীল রং। আমি হালকা নীল আর গাঢ় নীল মিলিয়ে মুখের শেডিংটা শুরু করছি। রং করার সময় আমি সবসময় খেয়াল রাখি যাতে রংটা কালো দাগের বাইরে বেরিয়ে না যায়। মুখের এক পাশে একটু হালকা রং দিচ্ছি আর অন্য পাশে একটু ডার্ক শেড দিচ্ছি, যাতে ছবিটা একদম 3D মনে হয়। তোমরা যখন আঁকবে তখন রঙের পেন্সিল বা প্যাস্টেলটা একটু হালকা হাতে ঘষবে, তাহলে রংটা খুব সুন্দর বসবে। দেখো, আমি মুখের ভেতর নীল রংটা খুব সাবধানে মিলিয়ে দিচ্ছি। চোখের চারপাশটা আর নাকের কাছটা একটু সাদা রং দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে মুখের গ্লোটা খুব সুন্দর করে ফুটে ওঠে। এবার আমি কালো রং দিয়ে চোখ দুটোকে স্পষ্ট করে আঁকছি। কৃষ্ণের চোখ তো একটু টানা টানা হয়, তাই না? এরপর ঠোঁটে সুন্দর একটা গোলাপি আর লাল রং মিলিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমাদের কৃষ্ণ ঠাকুর কিন্তু জীবন্ত হয়ে উঠছে। কি বলো তোমরা? আমার তো এখনই দেখে খুব ভালো লাগছে। মুখের রং তো হয়ে গেল। এবার চলো মুকুট আর গয়নাগুলো কালার করি। ঠাকুরের গয়না বলে কথা, একটু উজ্জ্বল আর কালারফুল না হলে কি হোলির ফিলিংসটা আসবে? তাই আমি মুকুটে হলুদ অংরা আর সোনালি রং ব্যবহার করছি। আর ওই যে ময়ূরের পালকটা, ওখানে সবুজ আর নীল রংটা খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। পাশে একটু ফুলের ডিজাইনও করেছি, সেগুলোতেও গোলাপি আর লাল রং দিয়ে দিচ্ছি। বাপরে বাপ, এতগুলো রং একসাথে করতে আমার যে কি দারুণ লাগে! আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। এখন আমি শুধু আউটলাইনগুলো আরেকটু ডার্ক করে দিচ্ছি, যাতে ছবিটা আরও সুন্দর ফুটে ওঠে। তো টাড়াং, তৈরি হয়ে গেল আমার পার্ট 1-এর আঁকা। কেমন লাগছে আমাদের কৃষ্ণ ঠাকুরকে? আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার রাধারানী কেমন দেখতে হবে তার জন্য কিন্তু পার্ট 2-এর ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা বড়সড় লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাইকে অ্যাডভান্সড হ্যাপি হোলি।